ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন বাজে কটা জানো? এখন বাজে পুরো একটা। আজকে একটার সময় ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আমি। একটা কারণ একটাই, আজকে আমারই উঠতে ইচ্ছা করছিল না, খালি ঘুম পাচ্ছিল। 8টার সময় উঠে বাসি ঘর ঝাটফাট দিয়ে ওকে খাইয়েছি। 8টারও আগে আজকে ওকে খাইয়ে দিয়েছি, কারণ কালকে ভালো করে বেশি কিছু খাইনি, হালকা খেয়েছে। যার জন্য সকাল সকাল উঠে ওকে খাইয়ে বাসি ঘর ঝাড় দিয়ে বিছনাটা তুলে আবার শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তখন ঘুম থেকে উঠে যখন প্রায় 10টা, তখন মেয়েকে ডেকে দিয়েছে, মেয়ে পড়ছিল, আমি উঠলাম 10টা তখন। আর তারপর দাদাভাই আমি দুজনে মিলে কাজ করি হাতে হাতে, সেটা তোমরা জানোই। তারপর কাজ টাজ করে আমি ওকে আজকে স্নান করে দিলাম, টাইম হয়ে যাচ্ছিলো বলে। করে এই সবে বসলাম তোমাদের কাছে আসার জন্য। তো চলো আজকে দিনটা দেখা যাক কীরকম কাটে না কাটে। এখনও চা খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি, সবটাই দেরি। মেয়ে পুজো দিয়ে দিয়েছে। তো আজকে তোমরা সারাদিন সঙ্গে থাকো। আর কালকে যা গেল, কালকে কুটকে পড়ে যাওয়ার পর আমরা সবাই খেলাম একটা যেন হয়ে গেছিলাম। সত্যি ভালো লাগছিল, কিচ্ছু মন্টন। দাদাভাই আজকে সকালবেলা বলছে না, কাল রাতেই বললো বোধহয়, বলে বিরক্ত লেগে যাচ্ছে, মনে হচ্ছে আমি মরে যাই, কেমন একটা হচ্ছিলো। এই যে এইসব বললে হবে? বাচ্চা তো থাকলে পড়বেই, কত পড়বে, খেলবে, তাই না? আর না পড়লে ওদের হাড় শক্ত হয় না বলে। তো যাই হোক, এমন পড়া পড়ে না যাতে ক্ষতি না হয়, এরকম এটা দেখতে হবে। অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তার জন্য। তা চলো সঙ্গে থাকো, আমি চা করে নিয়ে একবার তোমাদের সামনে আসছি। চলো। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এই যে মেয়ে এখন মুড়ি খেলো। আর এখানে তোমাদের দাদাভাই একটু জলমুড়ি ভিজিয়ে রেখেছি। আমি আর কিছু খাবো না, একবারে শুধু চা বিস্কুট খেয়ে নিয়ে রান্না করে নেবো। ভালো লাগছে না আর কিছু। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কী রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে এলাম, কারণ এখন 2টো বেজে গেছে, 2:30 বাজে। ওকে খাইয়ে দিলাম, তাড়াহুড়ো করছিলাম, তখন তো একটা সময় দেখলে যে কিচ্ছু হয়নি আমার, সেই জন্যই তাড়াহুড়ো। তো চলো রান্নার কি হচ্ছে না আছে মেনুটা শেয়ার করে নিই তোমাদের সাথে। তো আগে বলি, রান্নার মেনুটা একটু পরেই শেয়ার করছি, কারণ আজকের রান্নার দায়িত্বে তোমাদের দাদাভাই রয়েছে, আমার নয়। আজকেও আমার ছুটি। তো আমি এখন জামাকাপড়গুলো পাট করে নেবো, আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেটা। দেখো, এই জামাকাপড়গুলো এখন ভাঁজ করব। ওকে খাওয়াতে বসেছিলাম, এগুলো ভাঁজও করা হয়নি, কিছু না, ওর তো কাল পরীক্ষা পড়ছে। তো চলো, কি রান্না হচ্ছে না হচ্ছে আমি করলে তো বলেই দিই। আজকে তোমাদের দাদাভাইয়ের রান্না দেখতেই পাবে। কালকেও খুব ভালো খেয়েছি, আশা করি আজকেও ভালো খাবো, মুখটা চেঞ্জ হবে একটু। আজকে রান্না করছে কারণ একটাই কারণ, আমার মুখটা একদম কিছু খেতে ইচ্ছা করছে না আজকে সকাল থেকে, কেন জানি না। তাই বললো আবার নিজের হাতে করবে, যদি খেতে না পারো তো আমি করে দিচ্ছি। সেই জন্যই তোমাদের দাদাভাই রান্না করছে, হয়েই এসছে, আর একটু বাকি। তো হয়ে গেলেই পুরোটা দেখাই, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম রান্নার মেনুটা শেয়ার করছি একটু পরে। হ্যাঁ, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘর পরিষ্কার করা আমার বাকি আছে। বাসনও তোমাদের দাদাভাই মেজে দিয়েছে। তো ভালোই হয়েছে, একদিকে যতই মুখে বলি করতে হবে না, ভালোই লাগে। তো চলো, আর একটা জিনিস বানাচ্ছে তোমাদের দাদাভাই, এটা প্রত্যেক বছর গরমে আমাদের বানানোই হয়ে থাকে। তো সেটা আগে দেখে নিই, চলো। এটা খেয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ করব, সেই জন্যই বসে পড়েছি। দেখো, এই দেখো, ঘরে গরমের দিনে লস্যি। তো চলো, ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে নিই। ওকে দেবে নাকি? ওটা তুলবে ওটা। তো চলো, দেখলে লস্যি এখন তৈরি হচ্ছে। এটা দই এনে ভিজিটি যেরকম করে করতে হয় সেটা তোমাদের দাদাভাই করে রাখে, আমি শুধু খাওয়ার মালিক। চলো খেয়ে নিই, এটা খেয়ে নিয়ে বাকি কাজ সারবো। তারপর খেয়ে উঠে অবশ্যই তোমাদের আগে মেনুটা শেয়ার করে নেব। আর ওর দেখো না কাজ, নাক দিয়ে জল গড়াচ্ছে, এদিকে জল ঘাটা কমছে না। এদিকে চলে আয়, নিয়ে আয় ওকে, আয় দেবো আয়। চলো, দেখো বন্ধুরা, গরমের দিনে চলে এসছে ঠান্ডা ঠান্ডা লস্যি। এটাই ভালো লাগে, বলো, শান্তি লাগে। আর ভালো ভালো মা, এটা আমি কি করে খাচ্ছি? তোকে দিইনি, দেবো না। দে, চলো।
এই প্রতীক্ষার অবসানে চলে এলাম তোমাদের সাথে মেনু শেয়ার করতে। তো দেখো আজকের রয়েছে মেনুতে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলুর চোখা, আলু পেঁয়াজ ভাজা। সবটাই তো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, সেই জন্য নিজের হাতে গুছিয়ে করেছে। এই যে ভাত। ও ওর মধ্যে কি আছে? খোল খোল, একবার দেখিয়ে দিই। এই যে পাঁপড় ভাজা। চলো খেয়ে নিই। গরমের দিনে যাই করুক না কেন কষ্ট করে করেছে, এটাই অনেক। তো বলার বলছি আর কি মারছি, এগুলো সিরিয়াস কিছুই নয়। সবাই খাই আমরা এগুলো সবই, তো এগুলো তো খাবারই জিনিস, তাই না? খাবার বাইরে তো এগুলো পড়ে না। চলো সঙ্গে থাকো, খাবারটা খেয়ে নিই আবার ফিরে আসছি। আর দেখুন তোমাদের দাদাই স্নানে গেল, যার জন্য বসে থাকবো, সেই জন্য ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তাহলে খেয়ে নিয়ে একবারে, ও তো আমাকে ছাড়া শোয় না, এখন শুরু হয়েছে। তারপর আবার ফিরে আসছি, কারণ ওর পাশে কেউ না থাকলেই উঠে যায়। এটা বরাবরই অভ্যাস ওর, কিন্তু এখন ইদানিং করে থাকছেই না। তো একদম খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। চলো সঙ্গে থাকো। সন্ধ্যায় দেখো তোমাদের সামনে চলে এলাম আবার। মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, সন্ধ্যা দিয়ে আবার পড়তে বসে গেছে। আর আমি উঠে ফ্রেশ হয়ে ওর খাবার ভেজালাম, মানে ছোটোটার। এই যে পড়ছে। চলো এই ঘরে বেশি কথা বলবো না। হচ্ছে আমি দেখো ফ্রেশ একটু পাউডার দিলাম, এত গরম লাগছে। চলো আবার পরে ফিরে আসছি। এখন ঘুমোচ্ছে, বেশি কথা বলা যাবে না, এদিকে পড়ছে। চলো পরে আর ফিরে আসছি, সঙ্গে থাকো। যাক, আবার তোমাদের সামনে ফিরে এলাম। দেখলে বন্ধুরা, ওকে খাইয়ে নিলাম। মাঝখানে অনেক কিছু কাজ করলাম, টিভির পর্দাটা কেসেছিলাম সেটা পাতলাম, আরও দু একটা বাসন ছিল মাজলাম। আর এখন ভাতের হাঁড়িটা শুধু ভিজিয়ে দিয়েছি, কারণ কাল থেকে আমাদের নিরামিষ। শুক্রবার অবশ্য আমিষ আছে, কিন্তু কালকে তো অনেকেরই পুজোটা থাকে, অশোক ষষ্ঠী কালকে। আজ এই পুজোটা হচ্ছে দুর্গা পুজোর মতোই আমরা মানি সব কিছু, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখেইছো পয়লা বৈশাখ আগে তো করি, তা পুজোটা যখন এই সপ্তাহে পড়ে গেছে, ওই জন্য তার আগেই সব করে নিয়েছি। তো চলো, আর কালকে কার কার অশোক ষষ্ঠী আছে অবশ্যই কমেন্টে জানিও। কালকে আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেছো তো কি সুন্দর বল খেলছে। বিরক্ত করিস না ওকে, খেলতে দে, চলে যা, তোর পরীক্ষা না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পরে আবার আসছি, সঙ্গে থেকো। বলটা আবার চলে গেলে হাত দিয়ে টেনে নিয়ে পা দিয়ে খেলছে। বলটা যে পা দিয়ে খেলতে হয় সেটা কিন্তু ওকে কেউ দেখায়নি, ওর জানে সেটা। চলো পরে আসছি আবার। গাড়ির আওয়াজ হচ্ছে তাই দাঁড়িয়ে পড়েছে। দাদাভাই বাজার নিয়ে এসছে, আমাকে খালি করতে হচ্ছে না। দেখো একবার খালি করতে বসেছে, দেখো বড় মানুষ আমাদের সংসারের। কিনে পেয়েছিস ওটা? কিরে কি না পেয়েছিস? সবে তেলের প্যাকেটটা নামিয়েছে। দেখ আর কি এনেছে, দেখ ব্যাগ থেকে। দেখ তো ব্যাগে কি আছে, দেখ। উজু আছে একটা, এই যে উজু, ওর উজু এটা। কিরে যাক, ও ব্যাগটা খালি করুক, আমার আর কাজ নেই। সময়ের ঘন্টা বেজে গেছে, আর কি করব, সারাদিন তোমাদের সাথে কাটানোর পর ঘরের সংসার সামলে, উঠখেকে সামলে, বড় মেয়ের সামাল দিতে, তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের সামাল দিতে গিয়ে তোমাদের কাছে ভিডিওটা অনেক রাত্রে পৌঁছে যায়। একটু মানিয়ে গুছিয়ে নিও, আবারও বললাম। যাই হোক, আজকে রাতের বিশেষ কিছু মেনু নেই, সকালের সব রান্নাই রয়েছে, শুধু ভাত করলাম, জাস্ট ভাতটা উপর দিলাম। এবার মেয়েকে খাওয়াতে যাব,
মানে ছোট মেয়েকে। কাল থেকে তো আমার আবার যুদ্ধ শুরু, মানে আমারও যেন পরীক্ষা শুরু, জীবনের এক একটা অধ্যায় যেন ও বড় মেয়ে হওয়ার পর থেকে পার হয়ে আসছি। শুধু বড়টা পার হতে না হতেই ছোটটার জন্য আবার পার হওয়া শুরু হবে নতুন করে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।